আমি আপনাকে বলছি যে আপনি আমার অথরিটি কেস চলেন, আমি এটা বলিনি আপনাকে। এই কথা আপনি বলতেন? আমি বলছি আপনি আমার অথরিটি কেস চলেন, এখানে ওই মহিলা তো ছিল। রহমান আসতে আর চলেন না ভিডিও কেন করেন? এই তো দুটো করে দরকার নেই, স্যার আইসে সরি বলতে সুন্দর কথা। আমরা ডেপুটেড পুলিশ ডেকে নিয়ে এসে আমাকে টেলিফোন করছে, কি ভাই বলছেন, আমি এসআই বলছি। আমি নিচে আসি, নিচে তাদের সঙ্গে আলাপ আলোচনার পরে বললাম আমি থানায় আসি। কোনো কথিত হইলেই আমরা থানায় আমাকে ডেকে নিয়ে আসি, কোনো ঘটনা ঘটলেই প্রশাসন ডেকে নিয়ে আসে, থানার পুলিশ ডেকে নিয়ে আসে। আইনে আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে এবং আমাকে এই বৃদ্ধ বয়সে আমাকে এই প্রশাসন যদি আমাকে সাহায্য না করে, আমি এদের যে ভাড়া দিয়ে মাদ্রাসার যে ভাড়া দিয়ে আমি কি অন্যায় করলাম? কি অন্যায় করলাম? আমি তো প্রশাসন থেকে সাহায্য না করে আমি কি করি এদের সঙ্গে এদের পুলিশের মাধ্যমে, এদের আন্ডারগ্রাউন্ড পুলিশের মাধ্যমে, মানে ছাত্রীটাকে বলা হয় যে ওই রাজশাহী বাংলা ভাই আব্দুর রহমান, সেই যে হ্যাং করা চলে সেই মতবাদের অনুসারী এরা, এটা তো আমি প্রথম বুঝতে পারি নাই। 1 বছর পর্যন্ত যখন বুঝতে পারলাম, তুমি আস্তে আস্তে আমি তাদেরকে প্রথম প্রস্তাব দেওয়া হলো, ভাই আপনারা অন্যখানে কোনো বাসা বাড়ি জায়গা কেনেন, আমাকে 6 কোটি টাকা নগদ, 5.5 কোটি 6 কোটি টাকা আরো বাইক এসে দেবে, আমি যদি এটা বিক্রি করবো না, আমি অন্যখানে জায়গা কিনে আপনি সেখানে করেন বা মাথাটাকে ইচ্ছা মতো করেন। আমি প্রশাসনের কাছে আবেদন করি, প্রশাসন যদি আমাকে এই বৃদ্ধ বয়সে যদি সাহায্য না করে, আমি বাড়ি ভাড়া থেকে এই মাদ্রাসায় বাড়ি ভাড়া থেকে আমি এই বৃদ্ধ অন্যায় করেছি কি? আমি তো এই বছর আমি দৌড়তেই প্রশাসনের ভিতরে আমি দৌড়তেই করতে পারি না, আমার শক্তি সামর্থ্যহীন আমি হয়ে গেছি। কারণ কি এই বয়সে মুক্তিযোদ্ধা হইয়াও আমি মুক্তিযোদ্ধা পরিচয় দিতে পারতেছি না, তার কারণ নানান কারণ। কেন আমার এই সার্টিফিকেট সেগুলো আস্তে আস্তে আমি এই বয়সে আমি লস করে ফেলেছি। কারণ কি আমি বিদেশে চাকরি করতাম, ঢাকা এয়ারপোর্টে যখন